নমস্কার বন্ধুরা, মনিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো কালকে তো ঝড় চলে গেল, আর আজকে হচ্ছে তার পরের দিন, মানে কি রান্না করবো আপনাদের সাথে তো দেখাবো, শেয়ার করব। তো চলুন এখন নোটে শাক তুলবো। ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির ফাঁকে, মানে ওইখানে অনেকটা নোটে শাক দেওয়া হয়েছে, তো ওখান থেকে নোটে শাক কিছু তুলে নেব। তো আমি নোটে শাক তুলছিলাম, তুলতে চলে গেছি। তো এতগুলো নোটে শাক তুলেছি, আর কিছুটা তুলে নেব। বেশি লাগবে না, অল্প হলেই হবে, কটা হলেই হয়ে যাবে, আর তুলব না। তো বন্ধুরা, নোটে শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো দেখুন আমাদের এই গাছে একদম ঝাড় নোটে শাক হয়েছিল। তো আমি এখানে মাছের মাথা নিয়েছি, তো নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর তরকারি করব। তো পেরে নেব গাছের একটা পেঁপে। তো দেখতে থাকুন আপনারা, শাকগুলো আমি এবার বেছে নেব। তো বন্ধুরা, আমি কেটে কুটে মানে বেটে নিয়ে চলে এসেছি। তো দেখুন একদম রেডি করে নিয়ে চলে এসেছি, এই যে সব কিছু। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। আর এখানে মাছও আমি নুন হলুদ ধুয়ে মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তো কড়ায় তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি শাকের তরকারির জন্য বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়িটা ভেজে তুলে নিয়ে ওই কড়াই আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো বন্ধুরা, কড়াই মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, রুই মাছগুলো। আর এখানে যে মাছের মাথা দিয়ে যে শাক দিয়ে তরকারি করবো, তো তার জন্য এখানে মাছের ডিম আর মাছের মাথা নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নেব, মাছের মাথার ডিমটা। তো বন্ধুরা, মাছের মাথার ডিম ভাজা হয়ে গেছে। তো আমি এর উপরে শাকটা একটু নেড়ে নেব। তো বন্ধুরা, নোটে শাক মাছ ডিম তো ভালো করে ভেজে নিয়ে নিয়েছি, আর একটু নেড়ে নেব। আর ওর উপরে আমি দিয়ে দেবো একটু হলুদ আর নুন, যাতে শাকটা একটু কমে গেছে, আরও একটু কমে যায়, তার জন্য দিয়ে দেবো। এবারে মতো ভালো করে আরও একটু নেড়ে নেবো, আমি জলটা শুকনো করে নেব। তো এবারে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু ওটা মাছের মাথা দিয়ে করব, তো ফোড়ন আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেবো। তো দিয়ে দেবো নুন আর দেবো হলুদ, দিয়ে এটাই ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে সবজিটা ভেজে নিয়েছি ভালো করে, পেঁপে আর এটা। এবারে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেবো রসুন বাটা, আর দেবো আদা বাটা, আর দেবো ধনে জিরে বাটা। একটু ওই মশলাটা দিয়ে ভেজে নেবো ভালো করে। তবে এবারে আমি দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, আর দেবো জল। বন্ধুরা, যখন মশলাটা ধরে যায়, এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলার সাথে কষে নিয়েছি ভালো করে। এবারে আমি শাকটা দিয়ে দেবো, শাক আর মাছের মাথার ডিম তো একসাথে দিয়ে এবার একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, শাকে আমি জল দিয়ে দিয়েছি, এবারে আমি চাপা দিয়ে দেবো। না বন্ধুরা, চাপা দেবো না, আমি দেবো সর্ষে বাটা। তো আমি এখানে সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষে, তো আমি দিয়ে দেবো। তো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, শাকের তরকারিটা হয়ে এসেছে। তো এবারে আমি বড়িটা দিয়ে দিলাম। তো বড়িটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। এটা আবার আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, তরকারিটা হয়ে গেছে। তো এবার আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো, যাতে তরকারিটা আরও একটু টেস্ট হয় আর ভালো লাগে খেতে। তো
এবার এটা আমি ঢেলে নেব। তো দেখুন এরকমভাবে ন্যাটপেটি তরকারি খেতে খুব ভালো লাগে। নোটে শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে রেডি। তো বন্ধুরা শাকের তরকারি হয়ে গেছে। তো এবার আমি মাছের ঝালটা করে নেব। তো মাছের ঝালের জন্য আমি এখানে তেল দিয়ে দেবো। তো তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তো এবার দেখুন এখানে নিয়েছি আমি কাঁচা আম। কাঁচা আমটা দিয়ে দেবো। কাঁচা আমটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তো আম দিয়ে একজন রুই মাছের ঝাল করবো। তো বন্ধুরা আমার পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। ধনে, জিরে, আদা, রসুন একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। মশলা দেওয়া জল একটু দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো যেহেতু আমি আম দিয়ে করছি, তো বন্ধুরা একটু ঝাল দেবেন, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। তবে একটু আরেকটু জল দেবো যাতে মশলাটা না ধরে যায়। ভালো করে এবারে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি নুনটা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা দেখুন ফুটছে, তো আমি একটু চাপা দিয়ে দেবো, তেলটা ছেড়ে যাবে। তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি যে সরষে রেখেছিলাম সাদা সরষে, তো সেটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। নিচের গাবটা আমি দেবো না, পুরো জলটা আমি ছেঁকে নিয়ে সরষেটা দেবো। এটা ভালো করে আমি নেড়ে দেবো। দিয়ে এটা আমি এবার ফুটতে দেবো। তো বন্ধুরা দেখুন একদম ঝোলটা ফুটে গেছে। তো এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো আম ঝোল আমার রেডি। এবারে আমি মাছগুলো দেবো। তো দিয়ে দিলাম। এবারে আমি একটু ফুটতে দেবো। তো আমি এখানে আম গোটা ব্যবহার করলাম কেটে নিয়ে, তো আপনারা চাইলে এখানে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন। তো এটা এবার আমি চাপা দিয়ে আর একটু ফুটতে দেবো। তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নেবো। তো দেখুন আম ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো বা ঢেলে নেবো আমি। তো বন্ধুরা রুই মাছ দিয়ে আম ঝোল, আর এদিকে তোমার হচ্ছে নোটে শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।